রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বহু আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তবুও বাস্তবে আজ পর্যন্ত কোনো দেশ তাকে গ্রেফতার করার সাহস দেখায়নি। এবার তার ভারত সফর আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল পুতিনকে কেন বাস্তবে স্পর্শ করা যায় না। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্রে পা রাখলে পুতিনকে গ্রেফতার করার আইনগত সুযোগ থাকে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো ভারত আইসিসির সদস্য নয়, ফলে আইনগত বাধ্যবাধকতা ভারতের ক্ষেত্রে প্রযোজ্যও নয়। তবুও পুতিনের নিরাপত্তা ব্যবস্থা এমন এক স্তরে যা কার্যত পৃথিবীর যে কোনো সম্ভাব্য হুমকিকে আগেই নিস্তেজ করে দেয়। পুতিন যখন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন, তার ৩ ঘন্টা আগেই আকাশসীমা কার্যত নিয়ন্ত্রণে নেওয়া হয়। বিমানবন্দরের চারপাশে বহু কিলোমিটার জুড়ে ফ্লাইট মুভমেন্ট সীমিত রাখা হয়। ব্যস্ত ভারতের মতো দেশে এটি ছিল একটি বড় নিরাপত্তা সিদ্ধান্ত। পুতিন সাধারণত যাতায়াতে ব্যবহার করেন তার বিশেষ নিরাপত্তা সজ্জিত বিমান ইলিউসিন IL-96। এই বিমানটি আধুনিক মিসাইল প্রতিরোধ, ইলেকট্রনিক জ্যামিং প্রতিরক্ষা, সাইবার সুরক্ষা প্রযুক্তিতে সুরক্ষিত। এই বিমান কখনো একা চলে না। আকাশে থাকে যুদ্ধ বিমানের এসকর্ট, যেখানে সাধারণত থাকে MiG-29 এবং কখনো কখনো সর্বাধুনিক Su-57 স্টেলথ ফাইটার। Su-57 রাডারে ধরা কঠিন, একসঙ্গে বহু টার্গেট লক করতে পারে এবং আকাশযুদ্ধে এটি রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর সম্পদ। পুরো এই বহর সমন্বয় করে একটি অত্যাধুনিক এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল এয়ারক্রাফট, যা আকাশের প্রতিটি সন্দেহজনক গতিবিধি রাশিয়ার কমান্ডো সেন্টারের সঙ্গে লাইভ সংযোগে রাখে। এছাড়া পুতিন যেখানেই যান তার গাড়িবহর আগেই কার্গো বিমানে পাঠানো হয়। থাকে একাধিক প্রধান গাড়ি ও ব্যাকআপ একই রকম নিরাপত্তা সহ। বিশেষজ্ঞরা বলছেন এই পুরো ব্যবস্থাটি এমনভাবে তৈরি করে যেন কোনো রাষ্ট্রীয় আক্রমণ, ড্রোন হামলা বা আকাশপথের হুমকি পুতিনের বিমানের ধারের কাছেও পৌঁছাতে না পারে। ফলে বাস্তবতা একটাই, আইসিসির পরোয়ানা কাগজে থাকলেও বাস্তবে সেই পরোয়ানাকে অকার্যকর করে দিয়েছে পুতিনের এই অভেদ্য নিরাপত্তা বলয়। তিনি সফর করেন, আবার নিরাপদেও ফিরে যান। আরও এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাসমিয়া বিনতে জামান স্নেহা, ভয়েস অব পলিটিকো।